হ্যালো বন্ধুরা, সুজাতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি করেছি হচ্ছে ডাঁটা বেগুন আলুর তরকারি। তো এটা একদম নতুন রেসিপি। তো চলো তোমাদের রেসিপিটা দেখাই। তো এখানে দেখো, আলু বেগুন ডাঁটা সব ভালো করে ধোয়া হয়ে গেছে আর সর্ষেও বাটা হয়ে গেছে। ডাঁটাগুলো একেবারেই কচি কচি, তো ওই জন্য অনেকটা লাস্টে দেবো। আর বেগুনটাও কচি, একেবারেই নরম সব কটা। তো এখানে দেখো, সর্ষে বাটার মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ দিলাম। হলুদ গুঁড়োটা যার যেমন হলুদ সে সেরকম দেবে। যদি কারোর বেশি রঙ হয় তাহলে অল্প দেবে, যদি কারোর কম রঙ হয় একটু বেশি দেবে। তারপর দিয়ে দিলাম 1.5 চামচ ধনে গুঁড়ো। আর এখন দিলাম হচ্ছে তেলের মধ্যে 5 ফোড়ন, মানে যেটা দিতে হয় আর কি, সম্বরা করতে হয়। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, সম্বরাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে আলু কটা খুন্তি করে তুলে দেবো, যাতে গায়ে ছিটকে না যায়। এটা থেকে কিন্তু খুবই সাবধানে থাকতে হবে। তো দেখো, এখন ভালো করে আলুটা ভালো করে ভেজে নেবো। খুব একটা লাল লাল করে ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে তারপর মশলাটা দিয়ে দেবো। যেহেতু ডাঁটা বেগুন আলুর তরকারি, তাই বেশি খুব একটা ভাজবার দরকার নেই। যে যেরকম রান্না চাও সেরকম করতে পারো, আমি আমার মতন বলছি। তো চলো ভালো করে ভাজা ভাজা করে নিই। হয়ে গেছে ভাজা ভাজা, দিয়ে তারপর এবার মশলাটা দিয়ে দিলাম। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়েই জল দিয়ে দিতে হয়, না হলে পরে পুরো রান্নাটাই তেতো তেতো হয়ে যাবে। অনেকে কী করে, সর্ষে বাটাটা নুন দিয়ে বাটে, কিন্তু আমি শিলে বেটেছি তাই কোনো রকম নুন দিইনি। তো দেখো, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু জল দিয়ে দিয়েছি তাই এত কষাচ্ছি, নাহলে কষাতাম না। তো দেখো, বেশ ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি এবার আর একটু নাড়াচাড়া করে তারপর দেবো জল। তো খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া হয়ে গেল, এবার দেবো জল। তো জলটা পরিমাণ মতো দিতে হবে, যেন মরে না যায়, কারণ এই গরম জলেতেই বেগুনটা আর ডাঁটাটা দেবো। তো এই অবস্থায় আমি একটু নুন দেবো। নুনটা দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর আলুটা সেদ্ধ হয়ে গেলে ডাঁটা বেগুন হয়তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো, এই সময় আমি একটু ঢাকা দিয়ে রাখবো, মোটামুটি মিনিট 15 মতন। মিনিট 15 মধ্যেই হয়ে যাবে। তো এখানে ডাঁটা আর বেগুনটা আলাদা করে রয়েছে, এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো এখন যখন হবে। তো দেখো, এখন বেশ ভালো করে ফুটছে। তো ফুটুক, তারপর আমি ঢাকাটা খুলবো। তো দেখো, হয়ে গেছে মোটামুটি মিনিট 15-20। এখন আমি ঢাকাটা খুলবো। দেখো, টকবক করে ফুটছে। এই সময় দেখো, আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দেবো ডাঁটাটা আর বেগুনটা একসঙ্গে। খেয়াল রাখতে হবে জলটা যেন মরে না যায়। জলটা যদি মরেও যায় তাহলে জল দিয়ে ফুটিয়ে গরম করে তারপরেই বেগুনটা দিতে হবে, নাহলে বেগুনটা কিন্তু শক্ত হয়ে যাবে। যেইভাবে আমি করেছি সেইভাবে তোমরা করবে, দেখবে ভালো হবে, নরমও হবে, আর ভাজতেও হবে না। তো এটা একটা তেল খরচ না করে রান্না। তার কারণ আজকে আমার ছেলের শরীরটা খারাপ ছিল বলে আমি একটু অল্প তেলে রান্না করেছি। সম্বর দিইনি, সম্বরা একবারে দিয়ে দিয়েছি। এই তরকারি যদি সম্বরা করা হতো তাহলে পরে ভালো হতো আরও। তো চলো, আমার কিন্তু আজকের ডাঁটা বেগুন আলুর তরকারি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, বাই।